আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। জি, আজকে পবিত্র জুমার দিন। আজকে আমি বলেছিলাম আপনাদের জন্য একটা আমলের ভিডিও দিব। তো আমি গ্রামের বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি এখানে। তো যাই হোক, আমলের ভিডিও দিতে চেয়েছি। আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। তো এগুলো তো আসলে আমার সবই পরীক্ষিত আমল। তো এজন্য আমার সমস্যা হবে না। আমি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ভিডিও বানাতে পারবো। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রশংসার মালিক। তিনি সমস্ত কিছু করে থাকেন। তো তিনি নিজে হাতে কোনো কিছুই করে না কারো মাধ্যমে কাজ দিয়ে থাকেন, কাজ নিয়ে থাকেন। যাই হোক, আজকে যে আপনাদের আমলের ভিডিওটা দিব, এই আমলের ভিডিওটা আপনারা যারা করবেন তারা 3টা শর্ত মেনে 100% নিয়ম মেনে যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ 7 দিন আমল করবেন। 41 দিনের মধ্যেই আপনারা এটার রেজাল্ট পাবেন। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। তো আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি। তো আজকের যে ভিডিওটা, এটা আল্লাহ পাকের পবিত্র 99টা গুণবাচক নাম আছে। এই নামের মধ্যে একটি নাম, এটা হচ্ছে ইয়া বাসিতু, দুঃখিত, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু। এই এসএমটি 21 বার পড়তে হবে। আমি নিয়ম বলে দিচ্ছি, তো তার আগে শর্ত বলে দিচ্ছি। আপনারা যারা এই আমলটা করবেন, আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন, তাদের আমি অনুমতি দিয়ে দিলাম, তারা আমল করবেন। আর শর্ত হলো, এখানে 3টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, আপনারা যারা নামাজ পড়েন না তাদেরকে নামাজ পড়া শুরু করতে হবে তওবা করে। 2য় নাম্বার শর্ত হলো, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলতে পারবেন না, মিথ্যা ছেড়ে দিতে হবে। 3 নাম্বার শর্ত হলো 100% ঈমান ও ইয়াকিনের মাধ্যমে এই আমলটা করতে হবে। আপনি যেদিন থেকে আমল করবেন ওদিন থেকেই আপনার ঈমানটা এরকম হতে হবে যে আজকে আমার কাজ হয়ে গেছে। তো যাই হোক, যদি জিনগত সমস্যা থাকে তাহলে এটার জন্য আলাদা তদবির আছে, তো তদবির করতে হবে। আর যদি জিনগত সমস্যা নেই, ডাক্তারি সবকিছু নর্মাল বলে তবুও বাচ্চা হচ্ছে না, কনসিভ, তাদের জন্য এই আমলটা। যাই হোক, আপনারা এই শর্তগুলো মেনে যদি এই আমলটা করতে পারেন, তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাআলা সমস্ত রোগের প্রতিষেধক শেফা রেখেছে এই কোরআনে কারিমের মধ্যে। তো আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা যারা এই আমলটা করবেন, বিশেষ করে এই আমলটা করতে গেলে আপনাদের স্বামী স্ত্রী দুইজনেরই আপনার 7 দিন রোজা রাখতে হবে। 7 দিন রোজা রাখবেন। এটা কখন রাখবেন? যখন আপনার পিরিয়ড হওয়ার পরে, পিরিয়ড ভালো হয়ে যাবে, তখন থেকে 7 দিন রোজা রাখবেন। এবং 7 দিন রোজা রাখার পর বেশি বেশি নফল আমল করার চেষ্টা করবেন যতটুকু পারেন। তো আপনারা এরপর রোজা রেখে যখন ইফতারির সময় হবে, তো পানি খেজুর যা পারেন এনে দিয়ে ইফতারি করবেন। পানিটা তো থাকবেই, মাস্ট। তো এই পানির মধ্যে ইয়া মুসাউবিরু, এই এসএমটি 21 বার পাঠ করে দম করবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ তাআলা তুমি আমার কোলে সন্তান দিও। তো যাই হোক, আপনারা এইভাবে আমল করবেন 7 দিন। এবং ইফতারির পর, মাগরিবের নামাজের পর 2 রাকাত
সালাতুত তাওবা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা 41 দিনের মধ্যেই আপনার বাচ্চা কনসিভ হবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।